আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো। আমি তানজিনা, ঢাকা থেকে। আশা করব আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা করা শুরু করেছি। আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই, কারণ অনেক অসুস্থ ছিলাম। তার মধ্যে ছেলে অসুস্থ, আবার নিজের শরীরটাও অসুস্থ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা আমি রেডি করে রেখেও আপলোড করতে পারিনি, কারণ এত মাথা ব্যথা ছিল। আর মানে কি বলবো, জ্বর এসে পড়েছে আমার মাথা ব্যথা থেকে। সে কারণে আর ভিডিওটা আপলোড করতে পারিনি। তো তোমাদের সাথে এই ভিডিওটাই আজকে শেয়ার করব। আমি সকাল থেকে ইফতারি বানানো পর্যন্ত এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করব স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখে নিবা, কারণ আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আশা করব সবাই স্কিপ না করে দেখে নিবা। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। নতুন আমার পুরাতন বন্ধুরা যারা দেখতেছো ভিডিওটা, নতুনদেরকে বিশেষ করে বলবো যে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। প্লিজ একটা লাইক করে দিও ছোট্ট করে। তো এদিকে আমি বিছানাটাকে ভালো করে ঝাড়া দিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে কিছু কাপড় ছিল বারান্দায়, ওইগুলি নিয়ে আসলাম। আর বারান্দা থেকে কাপড় আনার পর আমার গুছাতে তেমন একটা ভালো লাগে না। এগুলাকে প্রথমে আনার পর মানে অনেকক্ষণ রুমে রেখে দেই, তারপরে যখন আমার ইচ্ছে হয় আমি গুছিয়ে নেই আর কি। আবার দেখা যায় না গুছালে রুমটা একদম এলোমেলো হয়ে থাকে। তো কাপড় চোপড় গুছিয়ে সেহরি খাবার পর ডাল আর ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। তো ওই সময় শুধু ভিজাইছি, ধুয়ে রাখি নাই। তো এখন এখন সিদ্ধ দিয়ে দিব। তো দেখতে থাকো, আর ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর আমাদের শরীরটাও তেমন একটা ভালো না, আমার আর মাহাদির। হয়তো তোমরা আমার কথার বয়স দেখে বুঝতে পারতেছো যে কেমন একটা অসুস্থ মানে শরীর নিয়ে বয়সটা দিচ্ছি। তো তোমরা সবাই দোয়া করবা আমাদের জন্য। জানি না কি হচ্ছে, মা ছেলে দুইজনই অসুস্থ হয়ে গেলাম। তো শরীর যখন ভালো থাকে না, কাজ করতেও তেমন একটা ভালো লাগে না কিন্তু। তো তোমাদের সাথে ব্লগ এডিটিং করে রেখেছি, ভয়েস দেওয়ার জন্য শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করব আমার এই ব্লগটি তোমরা সবাই দেখে নিবা পুরো ওয়াচ করে। তো এইদিকে বুটটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। অনেকে এটার মধ্যে হলুদ দেয়, আমি এখানে হলুদ আর দিব না, শুধু লবণ দিয়েই সিদ্ধ করে নিব। আর এদিকে ডালটাকেও বেটে নিলাম, এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তো এখানে আমি কাঁচা মরিচ আনছিলাম, এর মধ্যে থেকে লাল যে মরিচগুলো ছিল, মরিচগুলা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ লাল পাকা মরিচ তরকারির মধ্যে দিলে কেমন যেন লাগে, হয়তো দেখতে সুন্দর লাগে লাল একটা কালার। তারপর আমি এখানে দিয়ে দিলাম। আর ওই দিন যে মাহাদিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি, এখানে অল্প একটু ভিডিও করেছিলাম। মাহাদি একটু দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার বুটগুলা বাইরে গিয়েছিলাম সিদ্ধ বসিয়ে, মানে আমি যখন বাসায় আসছি তখন বুটের মধ্যে কোনো পানি ছিল না, একদমই শুকিয়ে গেছে। যদি আর 1-2 সেকেন্ড পর আসতাম তাহলে বুটগুলা পুড়ে যেত। যাই হোক, তার আগে আসলাম, পানি ছিল না, সেই জন্য আমি ভালো করে ধুয়ে সেঁকে নিব। আর এভাবে ধুয়ে সেঁকে নিলে বুটগুলো দেখতেও সুন্দর লাগে, কালো যে পানির ইয়াটা থাকে ওটা চলে যায়।
তারপরে রান্না করে নিব। রান্নার জন্য এখানে আমার আদা রসুন মশলাটা ছিল না, আমি এখন রেডি করে নিয়েছি, মশলা করে নিব আদা রসুন। আর এদিকে লাউটা কেটে নিচ্ছি। আজকে লাউটা আমি মাংস দিয়ে রান্না করব। তো লাউ কেটে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। আর এদিকে মা দিয়ে অনেকটা দুষ্টামি করতেছিল, ক্যামেরা মানে হাত দিয়ে ডেকে দিছিল। তো সব রেডি। আর এদিকে অফ ক্যামেরায় মশলাটাও কষিয়ে নিলাম, নিয়ে এখন মাংসটা দিয়ে দিব। তো এইভাবে লাউটা রান্না করে নিব। তো যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা খুবই কম। আর ইদানিং আমি আমার ছেলের অসুস্থর কারণে মানে আমার আইডির মধ্যে এত একটা সময় দিতে পারছি না, আপুদের ভিডিও দেখতে পারতেছি না। প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না। আমার ছেলের শরীরটা ভালো হলে তোমাদের সবার ভিডিও আমি দেখে দিব। তোমরাও আমার পাশে থেকো। তো এই তো ভালো করে তরকারিটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না প্রায় শেষের দিকে আমি এখানে কয়েকটা ধনিয়া পাতাও দিয়েছি, দিয়ে রান্নাটা করে নিলাম। তাই রান্না শেষ হয়ে গেল। তারপরে আমি ইফতারিটাও বানিয়ে নিব। তো ইফতারি হচ্ছে বেগুনি আলুর চপ। আজকের ইফতারিটা তেমন একটা ভালো হচ্ছিল না, মানে কেন জানি ফুলতেছিল না। তারপরও বানিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজুটাও বানিয়ে নিব। সবগুলো ইফতারি এইভাবে বানিয়ে নিব। আর খাওয়ার মানে সময় ভিডিওটা করতে পারলাম না। আবারও বলছি, সবাই আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো। তোমাদের সাহায্য ছাড়া সামনে এগিয়ে যেতে পারবো না। তো নতুন ব্লগে কথা হবে, সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।